নতুন একটা ইউটিউবে চ্যানেল ওপেন করি, এই এডিটিং এর কথা শুনলেই আমাদের কিন্তু একটা ভয় এসে যায় যে এডিটিং আমরা কিভাবে করব। কারণ আমরা ইউটিউবে কেউ শিখে আসি না, সবাই এসে তবেই শিখি। সেই রকমই আমি যখন নতুন ইউটিউবে চ্যানেল ওপেন করেছিলাম, তখন আমি যে আমার ফার্স্ট চ্যানেলটা ওপেন করেছিলাম তখনের কথা বলছি, যে কোন অ্যাপ্লিকেশন থেকে আমরা এডিটিং করব সেটাই আমার জানা ছিল না। এবং কোন অ্যাপ্লিকেশন ফ্রি হবে, কোন অ্যাপ্লিকেশন আমাদের পারচেস করতে হবে, এই সবগুলো আমার কাছে একদম ধোঁয়াশা ছিল। তো সেই রকমই আজকের আমি সেই সব কথাগুলো মাথায় রেখে খুব সহজে তোমরা তোমাদের চ্যানেলে কিভাবে ভিডিও এডিটিং করবে, এবং তোমরা তোমাদের চ্যানেলে যে ভিডিও আপলোড করো না কেন, সহজ কিছু ট্যাব আমি তোমাদের দেখিয়ে দেবো। এই ট্যাবগুলো সত্যি কথা বলতে যে কোনো ভিডিও এডিটিং এ তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? তো একদম বেসিক এডিটিং তোমাদের আমি শেখাবো, খুব জড়িঘন্ট কিছু নয়। যারা নতুন একদম তাদের জন্যই আমি বলছি, প্রো লেভেলের এডিটিং আমি এখানে শেখাবো না। তো আশা করছি যারা একদম নতুন ইউটিউবে কাজ করছো, কোন কোন এলিমেন্টস গুলো তোমরা ইউজ করতে পারবে, যার ফলে তোমরা তোমাদের ভিডিওতে একটা প্রপার পরিমাণে ফিল্টার ইউজ করতে পারবে, বা প্রপার পরিমাণে তোমরা ভিডিওর কোয়ালিটিটাকে ইমপ্রুভ করতে পারবে, আজকে এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ বলবো। ভিডিওটা হয়তো অনেকটা বড় হবে, কারণ এডিটিং শেখানো 1-2 মিনিটের কাজ নয়। তো ভিডিওটা ধৈর্য সহকারে তোমরা দেখো। ইন্ট্রো আমি বেশি বড় করছি না। তার আগে বলি, যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যালি প্রবলেম নেই। এডিটিং আমি কাউকে হাতে ধরে শেখাই না, কারণ এটা একদিনে শেখানোর বিষয় নয়। তো তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নেই, লাইক চ্যানেল সেটিং, এসইও, চ্যানেলের মনিটাইজেশন, তারপর তোমাদের চ্যানেলে কোনো স্ট্রাইক এসে গেছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, ডাউট থাকে, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর তোমাদের বাড়ি যদি অনেকটাই দূরে হয়, অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করবে, এবং মেসেজ করে রিপ্লাই করার সময় দেবে, অবশ্যই তোমাদের আমি রেসপন্স করবো। আর হ্যাঁ, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে চাও অবশ্যই তোমরা আসতে পারো, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে, আমি প্রপার অ্যাড্রেস অবশ্যই ওখানে মেনশন করে দেবো। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলেই গেলাম, দেখো প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও থাকে, তোমরা ভিডিও দেখে আগে সলভ করার চেষ্টা করো। তাও যদি বুঝতে না পারো, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য আমি অবশ্যই ফিস নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম বলি, এই যে এডিটিং, এডিটিং শেখার জন্য আমাদের সবার প্রথম দুটো ফোন চাই। হ্যাঁ, দুটো ফোন ছাড়া আমরা কিন্তু এডিটিং শিখতে পারবো না। তো অবশ্যই তোমাদের কাছে দুটো ফোন যদি থাকে, বা বাড়ির আদার্স কারোর ফোন থাকে, তাহলে অবশ্যই সেটাকে ইউজ করো। তো চলো, একটা ফোন থেকে তোমরা ভিডিও দেখবে, আরেকটা ফোন থেকে তোমরা কাজটা করবে। আগে ভিডিওটা পুরো দেখে নাও, তারপরে আবার ভিডিওটা চালাবে, ঠিক আছে? চালিয়ে তোমরা আরেকটা ফোন থেকে কাজটা করবে। সবার প্রথম আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে, ঠিক আছে? তো প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ করব ইনশট। আমরা ইনশট থেকে এডিট করব। গত 2 বছর ধরে আমি এই অ্যাপ্লিকেশনটা ইউজ করছি এবং ফ্রিতে ইউজ করছি। তো যাই হোক, এখানে দেখো ইনশট অ্যাপ্লিকেশন বলে লিখবে, ইনশট বলে লিখলেই এডিটর ভিডিও বলে চলে আসবে। তো এটা আমার অলরেডি নেওয়া আছে, তো তোমরা এখানে দেখবে তোমাদের ইনস্টল বলে অপশন আসবে, তো তোমরা এটাকে নিয়ে নেবে। তো এখানে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এখানে দেখো আমাদের এইরকম একটা ইন্টারফেস চলে এসছে। এখানে আমাদের এইরকম একটা ইন্টারফেস চলে এসছে। এখানে আমরা অপশন পাবো হচ্ছে ভিডিও, ফটো এবং কোলাজ। তো এখানে আমি ভিডিও অপশনে চলে যাচ্ছি। ভিডিও অপশনে চলে যাওয়ার পরে এখানে আমি নিউ অপশনে চলে যাচ্ছি, ঠিক আছে? তো নিউ অপশনে চলে যাওয়ার পরে এখান থেকে আমি এই ভিডিওটাই নিয়ে নেবো, ঠিক আছে? এই ভিডিওটা আমি নিয়ে নেবো। এই ভিডিওটা আমার একদম এডিট করাই আছে, তাও আমি এই ভিডিওটাই নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে দেখো আমাদের রেশিওটা কিন্তু এইরকম হয়ে গেছে, আমাদের রেশিওটা কিন্তু এইরকম হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা কি করব, এই ক্যানভাস অপশনটায় ক্লিক করব। তো ক্যানভাস অপশনে ক্লিক করার পরে আমরা লং ভিডিও যদি শুট করি, তাহলে আমাদের রেশিও থাকবে 16:9 রেশিও। তাহলে আমাদের ফোনটাকে কিভাবে ধরতে হবে, এইভাবে ফোনটা ধরতে হবে, ঠিক আছে? আর যদি আমরা শর্ট ভিডিও শুট করি, তাহলে আমাদের ফোনটা সোজাভাবে ধরতে হবে, এবং আমাদের রেশিও থাকবে হচ্ছে 9:16 রেশিও, আর লং ভিডিওর জন্য 16:9 রেশিও। ক্লিয়ার হলো? তো আমরা কি করবো, এটা আমাদের যেহেতু লং ভিডিও, তাই জন্য 16:9 রেশিওতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে রাইট সাইনে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো এরপরে দেখো আমাদের ভিডিওটা এখানে চলবে। আগের যে চ্যানেলটি ছিল, সেই চ্যানেলটাতে তোমার ডিলিট হওয়ার কারণ কি? দেখো, এই যে ক্লিপটা তোমাদের আমি দেখালাম, এই ক্লিপটা আমার কিন্তু পিছন দিকে আছে, মানে পরে আছে। তো আমি সেটাকে আগে কিভাবে নিয়ে এসেছি সেটা আমাদের জানতে হবে। তো পুরো ভিডিওটাকে আমাদের এডিট করতে হবে, এডিট করে করে যেতে হবে। এবার কোনটা তোমার এক্সাইটমেন্ট পার্ট আছে বা কোনটা এঙ্গেজমেন্ট পার্ট আছে, সেটা তোমাকে তোমার মতন বুঝতে হবে, বা তুমি কোনটা দিতে চাও। ধরো আমি পিছনের কোনো একটা পার্ট নিয়ে আমি এখানে দিতে চাই, সামনে দিতে চাই, ঠিক আছে? তো চলো একদম আমি ব্যাকে চলে যাচ্ছি। তো দেখো, এই 6 মিনিটের যে পার্টটা আছে, এই পার্টটা নিয়ে, এই যে এই পার্টটা নিয়ে আমি সামনে দিতে চাই। তো আমি এখানে কি করব, স্প্লিট অপশনে ক্লিক করব। আমি এখানে স্প্লিট অপশনে ক্লিক করব, ঠিক আছে? তো স্প্লিট অপশনে ক্লিক করলাম, ক্লিক করে আমি কতটা দিতে চাই। তো চলো আমি এখানে দেখে নিচ্ছি।
30,000 15,000 মানে লাস্ট 48 ঘন্টার ভিউজ থেকে মোটামুটি ভালো আর্নিং হচ্ছে, এতটা আমি দেবো। ঠিক আছে, দিয়ে আমি এখানে পজ করে দিলাম এবং কার্সারটা আমার এখানে রইলো। আবার স্প্লিট করব, করে এই যে এই পার্টটুকুনি থেকে আমার যে এই পার্টটুকুনি আমি কি করব, এটাকে ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার জন্য আমাকে কি করতে হবে, একটু এখানে মুভ করতে হবে। করার পরে এখানে আমি এই যে ডুপ্লিকেট অপশন পেয়ে যাব। ঠিক আছে, এই ডুপ্লিকেট অপশন পেয়ে যাব। তো ডুপ্লিকেট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কি করব, এটাকে একটুখানি চেপে ধরে থাকবো। ঠিক আছে, লং প্রেস করব, করে আমি এটাকে টেনে একের আগে নিয়ে এলাম। তো দেখো আমার এই পার্টটা চলে এলো। এইবারে এখানে আমি কোনো মোশন দিতে চাই, তো আমি কি করব, এই হোয়াইট কালারের যে অপশনটা আছে এই হোয়াইট কালারের অপশনটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবে প্রচুর মোশন তোমরা দেখতে পাবে। তো এরপর দেখো এখানে ব্লার অপশন আছে, এই ব্লার অপশনটাতে আমি ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি একদম ডিউরেশনটা 2 সেকেন্ড করে দেবো। জাস্ট একটুখানি আমার মোশনটা দরকার, আমি 2 সেকেন্ডেই মোশন রাখি, বেশি রাখি না, তোমরা চাইলে বেশি রাখতেই পারো। তো দেখো এই পার্টটা আমার কিন্তু আর এই পার্টটা একদম সমান, বুঝতে পারলে? তো আমরা কি বুঝলাম এখান থেকে, আমরা কিন্তু অনেকগুলো জিনিস শিখলাম। যদি তোমরা শিখতে চাও তো সেটা হচ্ছে যে আমরা যে কোনো পোর্শন যদি আমরা ডিলিট করতে চাই, মানে আমাদের ধরো কোনো পোর্শন কেটে বাদ দিতে হবে বা আমরা ডিলিট করতে চাই, আমাদের তো অ্যাকচুয়াল এটাই কাজ থাকে, ডিলিট করে যে যে পার্টগুলো আমাদের লাগবে না সেগুলোকে আমরা ডিলিট করে দেবো। তো যাই হোক, আমরা এখান থেকে চালাচ্ছি ভিডিওটা। সেই চ্যানেলটাতে তোমার ডিলিট হওয়ার কারণ কি, এমন ভুল করেছিলে সেই চ্যানেলটা যে ডিলিট হয়ে গেল তোমার? ডিলিট হয়ে গেল তোমার, এই পোর্শনটা থেকে আমি কেটে বাদ দিয়ে দেবো, এই পোর্শনটা আমার চাই না। তো আমি কি করব, এখানটা জাস্ট কার্সারটা এখানটা জাস্ট আমি পজ করব, এই জায়গাটা আমি পজ করব, করে আমি জাস্ট ট্যাপ করব আমার স্ক্রিনটার উপরে, করে এখান থেকে আমি কি করব, স্প্লিট অপশনটায় ক্লিক করে দেবো। এই যে স্প্লিট অপশন আছে এই স্প্লিট অপশনটা আমি ক্লিক করে দেবো। ঠিক আছে, তো স্প্লিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করে কতটা পোর্শন আমি ডিলিট করতে চাই, আবার ভিডিওটা প্লে করব। যেটা গেছে 11 মাস আগে। ঠিক আছে, যেটা গেছে 11 মাস আগে। ঠিক আছে, এই জায়গাটা আমি আবার কি করব, স্প্লিট করব। ঠিক আছে, স্প্লিট করে আমি কি করব, এই পোর্শনটাকে তো আমি ডিলিট করতে চাই, তাহলে আমি এই জায়গাটাতে কিন্তু টাচ করে দিলাম, আমি কিন্তু এই জায়গাটা টাচ করলাম না। ঠিক আছে, এই জায়গাটায় তুমি টাচ করবে। করার পরে এখানটায় দেখো এই যে ডিলিট বলে যে অপশনটা আছে, তো চলো তোমাদের দেখাই। এই জায়গাটা যে ডিলিট বলে অপশন আছে, এই ডিলিট অপশনটা আমরা ক্লিক করে দেবো। তাহলে দেখো আমাদের যে পোর্শনটা আমরা ডিলিট করতে চাই সেই পার্টটুকুনি আমাদের ডিলিট হয়ে গেল। তো আশা করছি স্প্লিট এবং ডিলিটের পোর্শন তোমরা বুঝতে পারলে। এরপরে বলি, কোনো ভিডিও যদি অ্যাড করতে চাও, তো ধরো আমি সামনের দিকে কোনো ভিডিও অ্যাড করতে চাই, তো আমি এই জায়গাটা সামনে, এই জায়গাটা আমি ভিডিও অ্যাড করতে চাই, এই ভিডিওটার আগে আমি ভিডিও অ্যাড করতে চাই, তাহলে আমি এই ভিডিওটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ভিডিও অপশনে চলে যাব। এখান থেকে আমি কোন ভিডিও অ্যাড করতে চাই সেই ভিডিওটা আমি নিয়ে নেবো। তো আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। তো দেখো সামনে আমি এই ভিডিওটা অ্যাড করতে চাই। ঠিক আছে, তো এই ভিডিওটা সামনে আমার কিন্তু অ্যাড হয়ে গেল। আবার আমি এটাকে ডিলিট করছি, ডিলিট করে এই ভিডিওটা ধরো আমি এই ভিডিওটার পরে অ্যাড করতে চাই, মানে এই ভিডিওটা এই জায়গাটা অ্যাড করতে চাই, কিন্তু আমরা কি করব, এই ভিডিওটার আগে অ্যাড করতে চাই, এই ভিডিওটার আবার আগে অ্যাড করতে চাই। তাহলে সেম ভাবে আমি এই ভিডিওটাতেও ক্লিক করতে পারি, একদম ব্যাকে কার্সারটা রাখতে পারি, রেখে আমি কি করব, আবার সেম ভাবে এখানে এই ভিডিওটা অ্যাড করে দিলাম। দেখো আমার কিন্তু ভিডিওটা পরে অ্যাড হয়ে গেল। ক্লিয়ার হলো? এবার ভিডিওটা দেখো একবারই চলে আসছে, কিরকম একটা দেখতে লাগছে, হুট করে স্টার্ট হয়ে যাচ্ছে। তো সেম ভাবে আবার এই হোয়াইট কালারের যে অপশনটা আছে, হোয়াইট কালারের অপশনটা ক্লিক করব, ক্লিক করে কোনো মোশন দিয়ে দেবো আমরা। ঠিক আছে, তো চলো এই ব্লার মোশনটা দিয়ে দিই। ডিলিট হয়ে গেল তোমার, বুঝতে পারলে? তাহলে একবারেই কিন্তু অ্যাড মানে স্টার্ট হয়ে গেল না। তো এইগুলো কিন্তু তোমরা বেসিক একটা জিনিস তোমরা স্প্লিট এবং ডিলিট করতে পারবে, এবং তোমাদের এক্সাইটমেন্ট পার্ট যেটা সেটা আগে নিয়ে আসতে পারবে। এরপর বলি, তোমাদের ভিডিওর ক্যামেরা কোয়ালিটি হয়তো খারাপ থাকে, লাইটনেস বাড়ানো কমানোর একটা ব্যাপার থাকে। যেমন এই ভিডিওটা আমার লাইট এফেক্ট একটু বেশি হয়ে গেছিল, আমি কিন্তু সেটাকে কমিয়ে অ্যাডজাস্ট করে প্রপার একটা কালার গ্রেডিং করেছি। তো কালার গ্রেডিংটা তোমরা কিভাবে করবে, দেখো সবার প্রথম তোমাদের চলে যেতে হবে এই ফিল্টার অপশানে। ঠিক আছে, তো ফিল্টার অপশানে ক্লিক করছি। ফিল্টার অপশানে ক্লিক করার পর এখানে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করছি। অ্যাডজাস্ট অপশানে ক্লিক করার পরে এখান থেকে তোমরা অনেকগুলো এলিমেন্টস দেখতে পেয়ে যাবে, এই ট্যাবগুলো দেখতে পেয়ে যাবে। এখান থেকে তোমরা তোমাদের অ্যাডজাস্ট করতে পারবে। এই যে লাইট যদি অ্যাডজাস্ট করতে চাও, সবার প্রথম আমার যেটা সুবিধা হয় সেটা হচ্ছে আমি কি করি, এখানে ভিডিওটা আমি প্লে করে নিই। ঠিক আছে, তো ভিডিও চালিয়ে নিলাম, নিয়ে সাউন্ড একদম অফ করে দিলাম, দিয়ে এবার এটাকে কালার ফিল্টার করবে। দেখো লাইটনেস বাড়ছে কমছে তোমরা বুঝতেই পারছো। কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিই, কন্ট্রাস্ট যত বাড়াবে এই যে এরকম হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তো এটা চোখের আন্দাজে সম্পূর্ণ করতে হবে।
আমি এখানে 5 রাখছি মানে তোমাদেরও 5 রাখতে হবে এমনটা নয়, তোমরা সেটা তোমাদের ভিডিওর কোয়ালিটি অনুযায়ী, তোমাদের ভিডিওতে কিরকম লাইট আছে না আছে তার অনুযায়ী করবে। তো এখানে এবার স্যাচুরেশন তোমরা ইউজ করতেই পারো, নাও করতে পারো। তো স্যাচুরেশন আমি বেশি ইউজ করছি না, যেহেতু আমার এই ভিডিওটা অলরেডি ফিল্টার করাই আছে। তো হাইলাইট এখানে ইউজ করছি, দেখো এই যে হাইলাইট তোমরা ইউজ করলে এরকম হবে, বুঝতে পারছো। এরপর দেখো এখানে এই অপশনটা ইউজ করছি, তাহলে একদম স্পট লাইটের মতন তোমার ফেসের মধ্যে লাইটটা পড়বে, ফোকাসটা পড়বে। দিয়ে এখানে তোমরা যদি অল ফিল্টার করতে চাও তাহলে এই অপশনটা ক্লিক করে দেবে, ঠিক আছে। ভিডিও কাট হয়ে হয়ে যায় তো এই অপশনটা ক্লিক করে দেবে। আচ্ছা, এরপরে নেক্সট আমি আসি যে ভিডিও এডিটের পরে তোমরা যে ভয়েস ওভার করো, এটা অনেকে বুঝতে পারো না যে ভয়েস ওভার কিভাবে তোমরা করবে। তো ভয়েস ওভার করতে গেলে আমাদের কোথায় যেতে হবে, আমরা চলে যাব ডিরেক্ট এই অডিও অপশনে, ঠিক আছে। তো অডিও অপশনে গিয়ে এখান থেকে আমরা পাবো হচ্ছে রেকর্ডের অপশন। তো এই রেকর্ড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে দেখো আমি ভয়েস করছি। তো 3 2 1 স্টার্ট হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই, দেখো এটা স্টপ হয়ে গেছিল যেহেতু রেকর্ডিং হচ্ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো তোমরা সবাই কেমন আছো, আশা করছি খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো এটাই আমার স্টার্টিং থাকে। তো দেখো এখানে রাইট সাইডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানটায় তোমরা দেখতে পাবে, এই জায়গাটা আমি এটা কেটে দিচ্ছি। এখানটায় তোমরা দেখতে পাবে এই যে ভয়েস ওভারটা, এখানে আমার দুটো ভয়েস ওভার চলবে। দেখো তো আমরা কি করব তাহলে, মেন ভিডিও সাউন্ডটা অফ করে দেবো। মেন ভিডিও সাউন্ডটা অফ করে দিলে তবেই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা চলছে তবেই কিন্তু সেটা বেটার ভাবে চলবে। তো এখানে দেখো আমি ভিডিও সাউন্ড গুলো মিউট করে দিলাম, মেন যে ভিডিও সাউন্ড। দেখো এবার শোনো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো তোমরা সবাই কেমন আছো, আশা করছি খুব ভালো আছো। বুঝতে পারলে, তোমাদের সামনে যে ভয়েস ওভারটা আমি করেছিলাম সেই ভয়েস ওভারটাই কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। আমি ব্যাকগ্রাউন্ডে যে ভয়েস ওভারটা করেছিলাম। এরপরে তোমাদের বলি, কোনো মিউজিক অ্যাড করতে চাইলে সেম এই অডিও অপশনে চলে যাবে, কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা ইউজ করতে পারবে। তবে এখানে যে মিউজিক গুলো আছে সেই মিউজিক গুলো ইউজ করলে কিন্তু কপিরাইট আসবে। তো এখানে আমি দেখো এই এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও এই অপশনে ক্লিক করছি। এবার এই অডিও সাউন্ডটা অনেকটা আস্তে, এই জোরে আছে, আমি এটাকে আস্তে করে দেবো, ঠিক আছে। ভলিউম অপশনে ক্লিক করলাম, এই যে ভলিউম অপশন, এই ভলিউম অপশনে ক্লিক করে আমি কিন্তু সাউন্ডটা কমিয়ে দিলাম, ঠিক আছে। দেখো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো বুঝতে পারলে, ব্যাকগ্রাউন্ডে কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে পারবে তোমরা। কিভাবে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবে এই টপিকে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, তোমরা ভিডিও দেখেও কিন্তু নিয়ে নিতে পারো, ঠিক আছে। এরপরে আসি আমি তোমাদের এফেক্ট, কোনো এফেক্ট যদি দিতে চাও তাহলে এই এফেক্ট অপশনে তোমরা ক্লিক করবে। এই যে এফেক্ট অপশন আছে, এই এফেক্ট অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে এখান থেকে তোমরা প্রচুর এফেক্ট পেয়ে যাবে। এই যে দেখো ভিডিওটা আস্তে আস্তে জুম হয়ে যাচ্ছে, এখানে তোমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারো, এটা একদম জুম হয়ে যাবে। এই যে দেখো এটাকে একদম জুম করে ফেলতে পারবে তোমরা। এই দেখো এখানে রাইট সাইডে আমি ক্লিক করছি, এই দেখো হ্যালো এভরিওয়ান, এটাকে আমি একটু সরিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে মোশনটা, বুঝতে পারলে। তো যাই হোক, এরপরে দেখো এখানে পিপ অপশন আছে, যেটা আমি ওই যে আমার স্ক্রিন রেকর্ডিং যেটা দিই, তো এই পিপে আমি অ্যাডজাস্ট করি। তো আমি যে স্ক্রিন রেকর্ডিং ইউজ করি সেখানেও আমার কিন্তু ভয়েস ওভার চলে, এবং আমার যেটা মেন ভিডিও সেটাও ভয়েস ওভার চলে। তো এই দুটোকে আমি কিন্তু অ্যাডজাস্ট করি। তো এটা তোমরা ভিডিও এডিটিং এর সময় বুঝতে পারবে। তবে পিপ থেকে আমি ওটা ইউজ করি, ঠিক আছে। এই ধরো এই পোর্শনটা আমি দেখাতে চাই, বা তোমরা কোনো ফটো ধরো দেখাতে চাও, তো সেটা কিন্তু তোমরা এইভাবে কিন্তু সবাই কেমন আছো দেখাতে পারবে, ঠিক আছে। তো ডিলিট করে দিলাম। এরপরে দেখো আমি নেক্সট যে অপশনটা দেখাচ্ছি, আমি আগে কি করতাম জানো, যখন ইনশট অ্যাপ্লিকেশন প্রথম প্রথম ইউজ করতাম তখন আমি এই প্রি কাট অপশনটা ইউজ করতাম। কেটে কেটে আমি যে পোর্শনগুলো বাদ দেওয়া সেগুলো দিতাম, আবার সেভ করতাম, সেভ করে আবার কি করতাম, আবার একসাথে জুড়তাম, জুড়ে তবে ভিডিও এডিট করতাম। তো আমি জানতামই না ইনশটের এডিটের টিউটোরিয়াল, সেরকম দেখিও নি, আমার কাছে চোখেও পড়েনি, কি বলে সার্চ করতে হবে সেটাও জানতাম না। এরপরে দেখো কোনো অ্যানিমেশন, এই যে অ্যানিমেশন অপশন আছে, অ্যানিমেশন অপশনে কোনো মোশন তোমরা দিতে চাও, বা কোনো একটা জুম হবে বা জুম আউট হবে, এরকম ভাবে তোমরা যদি দিতে চাও এখান থেকে অনেক ফ্রি পেয়ে যাবে। পারচেস করলে তো আরো অনেক রকমই ফিচার্স পাবে। তারপরে দেখো এখানে ক্রপ অপশন আছে, যদি ভিডিওর কোনো পোর্শন তোমরা ক্রপ করে দিতে চাও তাহলে সেটা এখান থেকে পেয়ে যাবে তোমরা। এরপর আছে এইচডি এনহ্যান্স। এইচডি এনহ্যান্সটা তখনই সাপোর্ট করবে, 30 সেকেন্ডের অ্যাকচুয়াল সাপোর্ট করে, এবং যদি পারচেস করে থাকো তাহলে তোমরা সাপোর্ট নিতে পারবে। এবার আছে হচ্ছে স্টেবিলাইজার। স্টেবিলাইজারটা মানে কি, তোমার ধরো ভিডিও খুব শেক হচ্ছে, খুব নড়ছে, তো সেখানে তোমরা স্টেবিলাইজার এই অপশনটা ইউজ করতে পারো। কাট আউট অপশন আছে, কাট আউট অপশনটায় তোমরা ওই যে গ্রিন স্ক্রিনে যে ভিডিও করো তার জন্য তোমরা এই কাট আউট অপশনটা ইউজ করতে পারবে। এরপরে আছে অপাসিটি, তোমরা যদি ভিডিওটাকে একটুখানি
একদম লো করে দিতে চাও, তোমাদের যে মেন ভিডিওটা সেটাকে যদি একটুখানি তোমরা লো করে দিতে চাও, ঠিক আছে, তোমাদের ধরো ফেসটা একটুখানি হাইলাইট কম করতে চাও, তো তার জন্য অপাসিটি অপশন ইউজ করতে পারো। এখানে ভয়েস এফেক্ট আছে, তোমরা চাইলে তোমাদের যে কোনো ভয়েস এফেক্ট দিতে পারবে। এখানে ডুপ্লিকেট অপশন তোমাদের কাজ দেখিয়ে দিলাম। রোটেট অপশন আছে, তোমরা অনেকে যারা ফুড ব্লগিং করো তারা কি করো, এই যে ভিডিও ফ্লিপ হয় না, বা তোমরা ডান হাতে খাচ্ছ বাঁ হাতে দেখাচ্ছে, তো তার জন্য তোমরা ফ্লিপ করতে পারো। এইভাবে দেখো ফ্লিপ অপশন আছে, ফ্লিপ করতে পারো। ঘুরে গেলে যদি ভিডিওটা ঘুরে যায়, রোটেট অপশনে ক্লিক করে তোমরা ভিডিওটাকে রোটেট করে সোজা করে নিতে পারো, ঠিক আছে। এরপরে আসি ফ্রিজ অপশন। তোমরা ধরো কোনো পোর্শন হয় না, এক একটা যারা রোস্টিং ভিডিও করে দেখবে, একটা কোনো ভিডিওর জায়গা এরকম ধরো চালালো, ঠিক আছে, এরকম চালালো, এই জায়গাটা স্টপ করলো, ফ্রিজ করে দিল, তো এই জায়গাটা দেখো একদম স্টপ হয়ে যাবে, ঠিক আছে, এই জায়গাটা স্টপ হয়ে যাবে। এরপর আছে রিভার্স, যারা ব্যাকে ভিডিও করে, ঠিক আছে, অনেকে শর্ট ভিডিও দেখবে রিভার্সে চালায়, তো সেক্ষেত্রে এই রিভার্স অপশনটা তোমরা ইউজ করতে পারো। তো এখানে আছে এই সব অপশনগুলোর কাজ। পিপে আরো অপশন আছে, এই নিয়ে তো আমি অনেক ভিডিও দিয়েছি ডিটেলসে, তোমরা চাইলে আমার আদার্স যে ইনশর্ট এডিট টিউটোরিয়াল সেই ভিডিওগুলো দেখতে পারো। প্রো লেভেলের এডিটিংও আছে, তবে আমি প্রো লেভেল বেশি এডিটিং দেখাই না, আমি যেভাবে এডিট করি সেভাবেই তোমাদের দেখাই, আমি যে ফিচার্সগুলো ইউজ করি। আর তোমরাও একদম নতুন আমার চ্যানেলে যারা যারা বেশিরভাগ আছো, যারা নতুন অডিয়েন্স যুক্ত হচ্ছে, তারাও হয়তো এডিটিং অনেকেই পারো না, অনেকের কাছে অজানা থাকে, যার জন্য স্পেশালভাবে আজকের এই ভিডিওটা আমি আবার নিয়ে এলাম। আর আদার্স যদি আরো কোনো ফিচার্স তোমরা দেখতে চাও, তাহলে কিন্তু তোমরা চাইলে আমার ইনশর্ট এডিট টিউটোরিয়াল প্লে লিস্টে আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে ওই লিঙ্কটা দিয়ে দিচ্ছি প্লে লিস্টে, তোমরা চাইলে ওখান থেকে বহু ভিডিও আছে, 12টা না 13টা ভিডিও আছে, তোমরা চাইলে আদার্স ভিডিওগুলো দেখে নিতে পারো। শর্ট ভিডিও কিভাবে এডিটিং করবে সেই রিলেটেডও একটা স্পেশাল ভিডিও আছে, একদম মানে কি বলবো, আলাদাভাবেই ভিডিও তৈরি করা আছে শুধুমাত্র স্পেশালি যেটা শর্ট ভিডিও এডিটিং করবে। তো যাই হোক, আশা করছি বুঝতে পারলে। আমি বেসিক কিছু জিনিস দেখালাম, এবার ভিডিও শেষে আমি তোমাদের বলি, এই যে ইনশর্টের যে লোগোটা, এই লোগোটা তোমরা রিমুভ করবে কি করে। তোমরা নেটটাকে অফ করবে, অফ করে এখানে যে ক্রস সাইনটা আছে, ক্রস সাইনে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পর এখানে ফ্রি রিমুভ বলে অপশন আছে, ফ্রি রিমুভ অপশনে ক্লিক করে দেবে, ব্যাস তোমাদের ইনশর্টের লোগোটা কিন্তু উঠে যাবে। এখানে একটুখানি বাবলিং হবে, যদি নেট অন করে করো তাহলে দেখবে একটা অ্যাড চলবে, তো সেক্ষেত্রে তোমাদের এই সময় নষ্ট, 30 সেকেন্ড একদম সময় বেকার চলে যাবে। এরপরে ভিডিওটা সেভ করবে কিভাবে, এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে তোমাদের এখানে রেজুলেশন কত সাপোর্ট নেয় তোমাদের ফোনে সেটা চেক করবে, যদি 1080p নেয় 1080p তে রাখবে, যদি 2K নেয় 2K তে রাখবে, আমার 4K সাপোর্ট করে আমি 4K তে রাখি, এবং ফ্রেম রেটটা আমি 60 fps এ রাখি, তোমাদের যদি 30 fps থাকে তাহলে 30 রাখবে, 50 যদি থাকে 50 রাখবে, দিয়ে এখানে এক্সপোর্ট করে দেবে এক্সপোর্ট অপশনে। এই এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর এখানে আমার দেখো স্পেস নেই, তো তার জন্য আমাকে ভিডিও ডিলিট করতে হবে, তো এক্সপোর্ট অপশনে ক্লিক করার পরে দেখবে 100% হয়ে গেলে তোমরা ভিডিও তোমাদের গ্যালারিতে পেয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।